হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গতকাল আমরা শিখেছিলাম সাইলেন্ট লেটার এ শিখেছিলাম। আজ আমরা সাইলেন্ট লেটার বি সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা বি সম্পর্কে একটু ধারণা দেব, বি কিভাবে উচ্চারিত হয়। বি অক্ষরটা সাধারণত যখন উচ্চারিত হয় তখন একটু শব্দ করে আর কি, শব্দটা প্রেশার হয়ে শব্দটা বের হয়ে যাবে মুখ থেকে। বা 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 অর্থাৎ আমরা যদি উচ্চারণ করি যেমন অ্যাবাউট, অ্যাবাউট, বিল্ডিং, 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 এরকম যত শব্দ আছে যদি বি দিয়ে শুরু হয়, বি কাছে যে বিটা একটু আল্ট্রা সাউন্ড হবে, একটা আল্ট্রা সাউন্ড হবে। যাক, আমরা মূল প্রসঙ্গে চলে আসি। মূল প্রসঙ্গ হলো যে বি কখন সাইলেন্ট থাকে। বি এমবি, এমবি যদি কোনো ওয়ার্ডে এমবি থাকে অর্থাৎ সর্বশেষে বি অক্ষরটা থাকে, তাহলে ওই বি সাউন্ডটা উচ্চ থাকবে। সেটা হলো কেমন, যেমন লিম, লিম, এখানে আমরা উচ্চারণ করি লিম, না, সঠিক উচ্চারণ হবে লিম, লিম। ল্যাম, ল্যাম, আমরা জানি ল্যাম মানে ভেড়া, তাহলে আমরা কি বি সর্বশেষে আছে, আমরা বলি ল্যাম, না, হবে না, ল্যাম। বম, না, আমরা ভুল উচ্চারণ বলি, বম হবে না, সঠিক হবে বম, বম। আবার আমরা যদি বলি ঠম, আমরা জানি ঠম মানে হলো কবর, তাহলে টম, ঠম, এতদিন আমরা ভুল বলছি, এখন হবে ছুম, ছুম। ওটা একটু ইউ এর মতন হয়ে যাবে উচ্চারণ, সেই জন্য আমরা বলবো, কি বলবো, ছুম। লেটস প্র্যাকটিস উইথ মি। বম, বম। থাম, থাম। কম, কম। লিম, লিম। এখন আমরা এই ওয়ার্ডগুলো সেন্টেন্সে কিভাবে ব্যবহার করব সেটা আমাদের জেনে রাখা ভালো। যেমন প্রথমে আমরা বলি কম, কম ইউর হেয়ার নাইসলি, কম ইউর হেয়ার নাইসলি। আমরা বলতে পারি কম ইউর হেয়ার নাইসলি, অর্থাৎ তোমার চুলটা সুন্দরভাবে আঁচড়িয়ে নাও। আবার আমরা বলতে পারি যে there is a comb on the dressing table, there is a comb, there is a comb on the dressing table। আবার আমরা বলতে পারি যে ঠুম, ঠুম, এতদিন আমরা বলতাম টম, না, ঠুম। Home, I saw a tomb while coming to the market। তারপরে লিম, লিম মানে অঙ্গ, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ। আমরা কি বলতে পারি, লিম, লিম। Every limb of our human body is very essential for smooth movement। অর্থাৎ every limb is so much essential for leading a happy life। Without the assistance of any limb of our body, we can't lead a happy life। Every limb is essential for our better movement, we can say। Secondly, আরো কিছু শব্দ আছে যেখানে বি সাইলেন্ট থাকবে, যেমন ডাউট। আমরা যদি বলে ডাউট তাহলে কিন্তু ভুল হবে, কি বলতে হবে, বি সাইলেন্টটা আমাদের শনাক্ত করতে হবে, এই বি অনুচ্চারিত থাকবে। তাহলে আমরা কি বলতে পারি, ডাউট, নো ডাউট, নো ডাউট। ইজ দেয়ার এনি ডাউট, ইজ দেয়ার এনি ডাউট, কোনো সন্দেহ আছে, নো ডাউট, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আনডাউটেডলি, আনডাউটেডলি, নিঃসন্দেহে। Undoubtedly he is a gentleman, undoubtedly he is a modest man, undoubtedly he is an honest man। আমরা বলতে পারি নিঃসন্দেহে তিনি একজন সৎ লোক, অথবা নিঃসন্দেহে তিনি একজন ভদ্রলোক। তাহলে আমরা দেখছি যে ডাউট শব্দের পূর্বে ভিতরে যে বিটা আছে ওটাও সাইলেন্ট থাকবে। আবার আমরা জানি ডেট,
ডেট আমরা বলি ডেপ্ট, আমরা না জেনেই উচ্চারণটা করি যেহেতু আমরা জানি না। ডেপ্ট আসলে ডেপ্ট না, ডেট 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 উচ্চারণটা হবে ডেট। ডেট মানে দেনা। You shouldn't be dated. You shouldn't be dated. He is dated. He is a dated man. He is a dated man. তিনি একজন ঋণগ্রস্ত লোক। তিনি একজন ঋণগ্রস্ত লোক। He is a dated man. Oh, okay. Next, please practice with me. First, calm, calm, lame, Limb. dumb, Dumb. thumb, Thumb. tomb, Tomb. lamb, আমরা জানি লাম মানে ভেড়া, লাম মানে ভেড়া, লিম মানে অঙ্গ প্রত্যঙ্গ। আমরা ডাউট মানে সন্দেহ, আনডাউটেডলি নিঃসন্দেহে। আবার আমরা বলছি আরও একটা ইম্পর্টেন্ট একটা শব্দ আছে যেটাতে বি অবশ্যই সাইলেন্ট থাকবে, যেমন শাটল, সূক্ষ্ম শাটল। You can't avoid her shuttle eyes. তীক্ষ্ণ দৃষ্টি, অর্থাৎ ঈগলের তীক্ষ্ণ দৃষ্টি শক্তি রয়েছে। The eagle has a shuttle eyesight. আমরা যদি এই শাটল বলি তাহলে কিন্তু হবে না, আমাদের এই শব্দটা মনে রাখবো। শাটল মানে সূক্ষ্ম, শাটল বি সাইলেন্ট, বি কে আমরা বাদ দিয়ে অন্য শব্দগুলোকে সমন্বয় করে, অন্য লেটারগুলোকে সমন্বয় করে আমরা সঠিক উচ্চারণ করব। আপনি ইংরেজি যতই বলিষ্ঠভাবে বলতে পারেন, যতই স্বতঃস্ফূর্তভাবে বলুন না কেন, আপনাকে অবশ্যই আপনাকে সঠিক উচ্চারণে বলতে হবে। সঠিক উচ্চারণ বললেই কিন্তু আপনার the audience can hear you very attentively if you pronounce any words very solidly, very perfectly. Then the audience will listen your speech very attentively. So we should emphasize on your pronunciation. We must identify some words which has a silent letter. If we notice the silent letter is remained in the words, then we don't utter the letter. We slip the letter and we will be able to pronounce correctly. So it's very much important. Have a great day. Goodbye.